আমার প্রফেসর চাই একটি চুরির অপবাদ, আর তাতেই আইন নিজের হাতে তুলে নিয়ে ২২ বছর বয়সী যুবক জিসানকে পিটিয়ে হত্যা নৃশংস ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লায়। ঘরের ভেতর স্বজনদের এই বুকফাটা আর্তনাদ আর আহাজারির মাসদাইর এলাকার বাতাসকে ভারী করে তুলেছে। রাষ্ট্রের আইন প্রয়োগকারী বাহিনী থাকা সত্ত্বেও তথাকথিত এক স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে সমান্তরাল শাসন প্রতিষ্ঠার এই চেষ্টা আইনের শাসনকে বড় প্রশ্নের মুখে ফেলছে। ঘটনার পর থেকেই পুরো এলাকায় থমথমে পরিস্থিতি। লাশের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন শত শত ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, আল ফালাহ নামের এই সংগঠনের বিরুদ্ধে এর আগেও ভালো মানুষকে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী আখ্যা দেওয়ার নজির রয়েছে। প্রশাসনের পরোক্ষ আশকারার কারণেই এই সংগঠনের সদস্যরা দিন দিন আরও হিংস্র ও বেপরোয়া হয়ে উঠেছে বলে দাবি স্থানীয়দের। নিহত যুবকের পিতা ইউনুস মিয়া গণমাধ্যমকে জানায়, শনিবার রাতে মোবাইল ফোন ছিনতাইয়ের মিথ্যা অপবাদ দিয়ে আল ফালাহ সংগঠনের লোকরা আমার ছেলেকে বাসা থেকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর হাত পা বেঁধে নির্মমভাবে পেটায়। জিসান অজ্ঞান হয়ে গেলে তারা আমাদের কাছে দিয়ে যায়। পরে আমরা তাকে হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করে। এ বিষয়ে ইমাম কাউসার আহমেদ তার ফেসবুকের একটি ভিডিও বার্তায় জানান, বিষয়টা হচ্ছে সিজান নামক যে ছেলেটা ছিল, ও এলাকার মধ্যে বিভিন্ন ধরনের ছিনতাই, মাদক ব্যবসা, মাদক সেবন এবং এলাকার মানুষ তার ব্যাপারে অতিষ্ঠ হয়ে গেছিল। তো আমরা সামাজিকভাবে বিভিন্ন সময়কে আমরা ডেকে নিয়ে এসে আমরা ওকে বুঝাইছি। রিসেন্টলি একটা ছেলেকে ধরে এনে চাষারা থেকে মোবাইল টাকা পয়সা রেখে দেয় বিভিন্ন, সেই ছেলেটা আমাদের কাছে অভিযোগ করে, আমরা তাকে ডেকে বুঝাইছি। জনগণ তার ব্যাপারে অতিষ্ঠ হয়ে এখানে নিয়ে আসে। মাগরিবের যেহেতু নামাজের সময়, আমরা তাকে বলি ঠিক আছে আমরা নামাজ পড়ে এসে আমরা বিষয়টাকে দেখতেছি। তো আমরা সকলে নামাজে চলে যাই। এর মধ্যে উত্তেজিত জনতা তাকে হয়তো মারধর করছে। আমরা এসে তাড়াতাড়ি করে পরিস্থিতি ঠান্ডা করে আমরা তাকে প্রশাসনের হাতে তুলে দিতাম। তার মা খুব রিকোয়েস্ট করার কারণে আমরা তার মার হাতে আমরা তুলে দেই, মুসলিকা রেখে যে আপনার ছেলে যেন ভবিষ্যতে এরকম কাজগুলা যেন না করে। তবে এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, এখনো তারা কেউ অভিযোগ দেয়নি। আমরা জিনিসটা অবজারভেশন করতেছি। আমি আমার উদ্যোগ আজকে ঘটনাস্থলে গেছি, ভিজিট করছি। লাস্টটা পিএম করা হইলে হয়তো আজকে দাপন করবে তারা। এখনো পর্যন্ত তারা তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি। আলফালা মাদক নির্মূল ও ছিনতাই সন্ত্রাসের বিরুদ্ধে তাদেরকে সংগঠন করছে তারা, আমরা জানতে পেরেছি। তারা মাদক নির্মূল এবং আপনার ছিনতাই সন্ত্রাস প্রতিরোধ একটা কমিটি তাদের আছে। কয়েকদিন আগেই জানি, এর আগেও একবার আমাদেরকে মাদক ধরে মনে একটা ছেলেকে দিছিল, সেটার বিরুদ্ধে আমরা একজন ছিনতাইকারীকে এবং মাদক ব্যবসায়ী ধরে দিছিল। আমরা সেটা আবার আমরা নিয়ে গেছিলাম, নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নিলাম। অপরাধ দমনের নামে একটি জনকল্যাণমূলক সংগঠনের আড়ালে এমন নৃশংসতা ও উস্কানিমূলক কর্মকাণ্ড সমাজে মারাত্মক অরাজকতা সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।